হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। তো চলে আসলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হলো দেশি মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করব আজকে। তো শুরুতেই বলে নিচ্ছি, যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন এবং ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টস রেখে যাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টসের রিপ্লাই করতে। তো যাই হোক, চলে যাই মূল রান্নায়। তো আজকে এই যে দেখেন, সেদিন দেখিয়েছিলাম আমার হাজবেন্ড দুটো দেশি মুরগি নিয়ে আসছে, সেগুলো আজকে চলে আসলাম রান্না করতে। তো এই যে দেখেন, আমি মুরগিগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এই যে এখানে দুটো মুরগি আমি রান্না করে নেব, যেহেতু আজকে মেহমান আসবে বাসায়। আমার এক ভাইয়া ভাবিদেরকে দাওয়াত দিয়েছে আমার হাজবেন্ড। তো আমার মেয়ের বার্থডে ছিল 5 তারিখে, আমরা আবার মাওয়াজে ঘুরে আসলাম। তো ওই দিন আর কিছু করা হয়নি। আজকে যাই হোক, একটু খাবার দাবারের আয়োজন, বার্থডে বলতে কিছুই না। তো এই যে চলে আসলাম একটি পাতিলে নিয়ে চুলায়। এটাতেই আমি আজকে রান্না করে নেব, যেহেতু দুটো মুরগি আর লাউ দিব সাথে, তার জন্য একটু বড় পাতিলেই লাগবে আজকে। তো এই যে আমি পেঁয়াজটা হয়ে গেছে, তারপর একটু তেজপাতা দিয়ে দিলাম। এখন কিছু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাগুলো দিয়ে তারপর আমি মশলাটা কষিয়ে নেব বাকি মশলাগুলো দিয়ে। দারচিনি, এলাচ এবং লবঙ্গ। যেহেতু মুরগি তরকারিতে এত বেশি একটা মশলা দেওয়া যায় না গরু মাংসের মতো। তো এখানে আমি কিছুটা মেথির গুঁড়ো দিয়েছি, আমি যেটা খাওয়ার জন্য ব্লেন্ডার করে রেখেছিলাম। যেহেতু লাউ দিয়ে রান্না করব আমি, তার জন্য মেথিটা সামান্য একটু আমি ইউজ করেছি, যেন একটি সুঘ্রাণ বেরিয়ে আসে। লাউয়ের সাথে মেথি লাউয়ের তরকারিতে মেথিটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো লাউ দিয়ে দেশি মুরগি, এটা কিন্তু একটি ঐতিহ্যবাহী খাবার। সবাই এটা খুবই পছন্দ করে। গ্রামে গেলে তো আমার হাজবেন্ড বেশিরভাগ দেখা যায় ওনার মা দেশি মুরগি রান্না করবে, বলবে যে লাউ অথবা পেঁপে দিয়ে রান্না করো। এই খাবারটা নাকি তার কাছে খুবই ভালো লাগে। তো আজকেও বলছে, যেহেতু কালকে একটা লাউ এনে রেখেছে, বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে দেশি মুরগিটা লাউ দিয়ে রান্না করো। আমি ভেবেছিলাম যে শুধু ভুনা করে নেব। তো বলতেছে না, যে ভাইয়া আসবে উনিও একটু সবজি পছন্দ করে, তাহলে লাউ দিয়ে রান্না করো। আচ্ছা ঠিক আছে, লাউ দিয়ে রান্না করব। তো এই যে এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবং জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। হলুদের গুঁড়োটা একটু কম দিয়েছি, কারণ যেহেতু লাউয়ের তরকারি, সেহেতু বেশি একটা কালার হওয়া যাবে না। দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়া। জিরা গুঁড়োটাও ভাজা জিরে গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়োটাও ভাজা ধনিয়ার গুঁড়ো। তো এই যে আমি আজকে সাদা তেল দিয়ে রান্নাটা করছি, কারণ যারা আসবে তারা আবার সরিষার তেলে তরকারি খেতে পারে না। তার জন্য আমি ভাবলাম যে তাহলে সয়াবিন তেল দিয়ে আজকে রান্নাটা করে ফেলি। সামান্য একটু গরম পানি দিয়ে দিয়েছি। এই গরম পানিটা দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলার উপরে তেল চলে আসছে। মুরগির পিসগুলো আমি সুন্দর করে সবগুলি দিয়ে দিয়েছি। এখানে পুরো দুটো মুরগি আছে, আমি কিন্তু রেখে দেইনি। তো আজকে আমার বাসায় মেহমানও আসবে, তারপরে আবার রান্না টান্না অনেক বেশি। তো ভাবলাম, যেহেতু গতকালকে আমি ভিডিও দিতে পারিনি, এই জন্য পেজের কথা চিন্তা করে, আমার চ্যানেলের কথা চিন্তা করে আজকে ভিডিওটা শত ব্যস্ততার মাঝেও আপলোড করলাম।
এই যে কিছুটা পেঁয়াজ, টুকরো করে পেঁয়াজ দিয়ে দিলাম সাথে। যেহেতু আমি হাতে ম্যারিনেট করিনি, তার জন্য মশলাটা ওখানে কষানো হয়েছে। আরও কিছু পেঁয়াজ দেওয়া উচিত, তার জন্য আমি বেশ কিছুটা কিউব করা পেঁয়াজ এটাই আমি দিয়ে দিলাম। তো এই যে দেখো, খুবই সুন্দরভাবে আমার মশলাগুলোর সাথে মানে চিকেনটা মিশে গিয়েছে। এটাকে আমি এখন সুন্দর মতো কষিয়ে কষিয়ে রান্না করে নেব, এবং কিছুক্ষণ পরে আমি টুকরো করা লাউটা অ্যাড করে দেব। দেখতেই থাকো বন্ধুরা। তো আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্টস করে যাবা, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং এতটুক ভিডিও যারা দেখেছো এখনই লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক করে দাও আমার প্লিজ। আমার ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্টসও করে যেও। তোমাদের একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমার কাজ করার অনুপ্রেরণা। আমি চেষ্টা করি তোমাদের সাথে অ্যাড থাকতে, তোমাদের মন মতো রান্না করতে এবং ভিডিও দিতে। বাট আমার যেহেতু ছোট ছোট বেবি আছে, আমি এতটা সময় পাই না, আমি খুবই ব্যস্ত থাকি সারাটা দিন। এই যে আজকের ভিডিওটি আপলোড করতে আমার খুবই কষ্ট হয়েছে, তবুও আমার চ্যানেলের কথা চিন্তা করে, যেহেতু চ্যানেলে কাজ করতে এসেছি, তার জন্য চ্যানেলের কথা ভেবে আমি আজকে এই ভিডিওটি আপলোড করলাম। বন্ধুরা, তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবা, এবং যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ঢালা ভালোবাসা। তো এই যে দেখো, আমি লাউটা কিন্তু দিয়ে দিয়েছি। ওই যে লাউয়ের কালারটা দেখো, লাউয়ের কালারটা যদি পানি পানি কালার না থাকে, একদম লাল হয়ে যায়, গলে যায়, তাহলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। লাউটাতে একটু বিচি বিচি হয়েছে, মানে বিচিটা একটু বড় হয়েছে, বেশি তেমন একটা কচি ছিল না। তো আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, ভাবলাম যে লাউ কি আবার সিদ্ধ হবে না নাকি। পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ, মুরগি এবং গরু মাংস যেটার সাথে লাউ দেও না কেন, লাউ একটু বড় পিস, তবু লাউ সিদ্ধ হয়ে যাবে। আর যখন আমরা মাছ দিয়ে লাউ রান্না করি, দেখা যায় একটু শক্ত হলে লাউ সিদ্ধ হতে চায় না। তো এই যে আমার লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমার হাজবেন্ড কিন্তু দুপুরে খেয়েছে, তো বলল যে না, ভালোই হয়েছে মাশাল্লাহ। গরু মাংস, মুরগি, তারপরে শুটকি ভুনা, তারপরে কাবাব, মাশকাল্লার ডাল, আজকে সব কিছুই রান্না করেছি। যেহেতু মেহমানরা আসবে, যে মেহমান আসবে সে আবার একটু আমার হাতে শুটকি ভর্তাটাও পছন্দ করে। যাই হোক, এই যে দেখো, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার রান্না বান্না তোমাদের কাছে, আমাকে বলে যাবা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই সবার জায়গায় থেকে আমরা সকলের জন্য দোয়া করব। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।